মেহতারম ইংরেজি বৎসর সমাপ্তির পথে 11-12 দিন বাকি আছে। আর এই বৎসর শেষের দিকে আসার সময় দুইটা বিষয় আমাদের সামনে আসে। একটা হলো 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, দ্বিতীয়টা আসে 31st নাইট, যে বিষয়ে দীর্ঘ 3-4 বছর আগে আমি আলোচনা করেছিলাম। বড়দিন এটা কি? প্রথমত বড়দিন অনেকে এটা সাধারণ মুসলমান এটা আনন্দ স্বরূপ গ্রহণ করে, শুভেচ্ছা জানায়া তাদের সাথে একত্রতা ঘোষণা করে, কারণ সে জানেই না যে এই বড় দিনটা কি। আনন্দ করার দরকার তাই করে, জানেই না 31st নাইট কি। শুধু জানে যে বছরের শেষের দিন শুরুর দিন একটু রাত্রে আনন্দ ফুর্তি করতে হয়, কিন্তু এই জিনিসটা কি মনে করে সাধারণ একটা উৎসব মনে হয়। বড়দিন এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, তবে বানোয়াটি উৎসব। বানোয়াটি উৎসব বুঝলেন তো, মানে এর কোনো ভিত্তি নেই। এক তো ধর্মীয় উৎসব, কিন্তু এর কোনো ভিত্তি নেই। এই উৎসব তারা পালন করে ঈসা মসীহের জন্মদিন উপলক্ষে। ঈসা মসীহের জন্মদিন উপলক্ষে তারা এটা অনুষ্ঠানটা করে থাকে। 25শে ডিসেম্বর তাদের বক্তব্য ঈসা মসীহের জন্মদিন। তো মজার কথা হলো, এটা এর যেমন খ্রিস্টান যে সমস্ত ধর্মীয় কিতাব আছে এর থেকেও প্রমাণিত নয়, এবং খ্রিস্টানদের ঐতিহাসিকদের যে সমস্ত লেখা আছে তাদের থেকেও প্রমাণিত না। ঈসা আলাইহিসসালাম নিজেও তার জন্মদিন পালন করেন নাই, এবং তার পরবর্তী 300 বছর পর্যন্ত খ্রিস্টানরা কখনো ঈসা আলাইহিসসালামের জন্মদিন পালন করেন নাই। 300 বছর পরে খ্রিস্টানরা রোমান গ্রিক পৌত্তলিক যারা, এদেরকে আকৃষ্ট করার জন্য, এদেরকে তাদের ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তারা প্রথম এই 25শে ডিসেম্বর একটা উৎসবের দিন হিসেবে সামনে রাখে। কেন? কারণ গ্রিক পৌত্তলিকরা, রোমান গ্রিক পৌত্তলিক যারা ছিল, এরা এই ডিসেম্বরের শেষ দিকে এসে দুই দেবতার পূজা করত। ফসলের দেবতা, আলোর দেবতা। এই দুই দেবতার পূজা করত, এবং এরা অনেক বড় মেলা হইত। আমাদের বর্তমান দেখবেন হিন্দু ভাইদের এই যে বড় পূজা যেটা দুর্গা, দীর্ঘদিন যাবৎ এদের অনুষ্ঠান হয়। আমাদের এই অঞ্চলে একটু কম হলেও দেখা যায় কলকাতা অঞ্চলগুলি দেখা যায় যে পুরো মাসই তাদের উৎসবে চলে যায়, শুধু দশমী পর্যন্ত থাকে না, বড় বড় মেলা হয়। তো এই গ্রিক এবং রোমানদেরকে আকৃষ্ট করার জন্য তারা চিন্তা করলো, একটা কাজ করি, আমরাও ডিসেম্বরের শেষে একটা উৎসব তৈরি করি। এবং সেই সময় ঈসা আলাইহিসসালামের এই জন্মদিনের নাম নিয়ে নতুন করে ওই সময়কার ধর্মগুরু যারা ছিল তারা এই দিনটা তৈরি করছে। এই দিনটা তারা তৈরি করে নিছে, এবং এই দিন বর্তমান যে অবস্থায় আপনারা দেখতেছেন এই অবস্থায় ছিল না, বরং ওই দিনটা তারা ফেলেছিল মিলাদ মাহফিল করার জন্য। গির্জায় মিলাদ মাহফিল হবে, যেমন আমাদের দেশে দেখবেন কিছু লোক রবিউল আউয়ালে রসুলের জন্মদিন পালন করে, মিলাদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আছে না? তারাও রসুলের জন্মদিন পালন করে একটা দিন বানায় নিছে। তো তারাও এইভাবেই একটা ধর্মের অংশ হিসেবে নতুন করে তারা এই জিনিসটা শুরু করছে। এবং এর প্রমাণ পোপ বেনেডিক্ট 16 তার নিজের কিতাবেই, তার একটা লেখা কিতাব, সেই কিতাবে স্পষ্ট বলে গেছে যে 25শে ডিসেম্বর ঈসা মসীহের জন্মদিন নয়।
পরবর্তী ঐতিহাসিকরাও অনেকেই লিখেছেন যে না, কিন্তু ওই যে একটা কথা আছে না, মানুষ খারাপটাকে গ্রহণ করে। আমরাও তো বলি যে মিলাদুন্নবী করা যাবে না, শবে বরাতে হালুয়া রুটি বানানো যাবে না, লাইটিং করে এইসব নষ্টকামি করা যাবে না, মানেনি কেউ, মানে না। কারণ কি? কারণ ওতে মজা পাইছে, ওতে মজা পাইছে, কারণ ওখানে তার স্বার্থ, ওখানে তার স্বার্থ। ওই যে একদিন উদাহরণ দিলাম না, মজার কথা, আমার মসজিদের গল্প আর কি, যে এইখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো যাবে না, দোয়া করাইলেও কোনো হাদিয়া তোহফা দেওয়া যাবে না, এটা জায়েজ নেই। জিলাপিও খাওয়ানো যাবে না, একসাথে কিন্তু দুইটা মশলা কইছিলাম। এই যে ওহিদ ভাই কই, ওহিদ ভাই তো জানে যে এই মসজিদে জিলাপিও আনা যাবে না মরা ব্যক্তির জন্য, অর্থাৎ মৃত ব্যক্তির দোয়া করানোর জন্য জিলাপি খাওয়ানো যাবে না, আর আমাকে কোনো হাদিয়াও দেওয়া যাবে না। এখন দেখেন, আমার পর্যন্ত আর আসে না, মৃত ব্যক্তির দোয়া করানোর জন্য আর আমার পর্যন্ত আসে না, কারণ গেলে তো কবে না জিলাপি আনা যাবে না, আর আমার পর্যন্ত আসে না, হাদিয়াও তো নিয়ে আসা লাগে না, কারণ ওটা তো আমাদের পকেটে থেকে যাবে। আবার জিলাপি বন্ধ করা যাবে না, ওই কেয়ার খাওয়াটা তো আমাদের। কথা বুঝছেন নি? জিলাপি খাওয়াবে কিসে আর খাওয়ায় কিসে? ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে, তো যাই সবাই মুসল্লিদেরকে একটু মিষ্টি খাওয়াই কেউ। আমার কাছে যখন কেউ জিজ্ঞাসা করে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, আনলাম 10 কেজি জিলাপি কিনে মসজিদে খাওয়াই দেন, খুশির কথা। বিবাহ করছেন, যার মসজিদে মিষ্টি খাওয়াই দেন, খুশির কথা। যেখানে খাওয়ানোর দরকার সেখানে না খাওয়াইয়া না জায়েজ তরিকা অবৈধ বন্ধ দেখাবে, ওইটারে তারা ধরে রাখে, সহজে ছাড়ে না। এই 25শে ডিসেম্বরটা শুরু তো হয়েছিল এইভাবেই, যদিও এই জন্মদিন পালন করা ইসলাম আপনার ইসাই ধর্মেও কি নাই, বৈধতা নাই, কিন্তু পরবর্তী পোপ যারা ছিল, বিদ্বান যারা ছিল, তারাও কিন্তু বলছে এগুলো পালন করা যাবে না, তারপরে শুনে নাই, তারা ওটা ধরে রাখছে। কেন ধরে রাখছে? কারণ ওর মধ্যে মজা আছে, এবং এটা পরবর্তীতে আপনার বিকৃত হতে হতে শেষ পর্যন্ত এসে দাঁড়াইল যে ঈসা মসিহের জন্মদিনটা নামে থেকে যায়, আর সর্বশেষ মাতলামি, জিনা, ব্যভিচার, আরও যে কত কিছু এখন এই বড়দিনের নামে হইতেছে। যেই দিনটা তৈরি হয়েছিল মিলাদের নামে, একটু দোয়া দুরূদ পড়বে, সেই দিনটা পরিবর্তন হইতে 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 জিনা, ব্যভিচার আর মাতলামিতে ব্রেকস। এবং দেখবেন প্রত্যেক বছর একটু খবর নিয়ে দেখবেন, পরের দিন সকালে বিভিন্ন মিডিয়ায় সংবাদ আসবে, আমেরিকা, ইউরোপে সারা রাত পুলিশ নিয়োগ থাকে, গাড়ি নিয়ে ছুটতে থাকে, সকালবেলা উঠে যে সমস্ত মাতালরা মদ খেয়ে পড়ে থাকবে, ভালো ভালো করে ছেলে পেলে, মানে তাদের ভাষায় তারা সব মাতালে পড়ে থাকবে, তো তাদেরকে থানায় নিয়ে যাবে, পরে ঠিকানা অনুযায়ী তাদেরকে আবার দিয়ে আসবে। এই জন্য নির্দেশনা থাকে 31st নাইট, বড়দিনের রাত্রে যারা বের হবে প্রত্যেকের যেন আইডি কার্ড সাথে থাকে, যাতে জায়গা পর্যন্ত দিয়ে আসতে পারে পুলিশের অনেক বড় জিম্মাদারি। এই হলো আপনার বড়দিন, যে তাদের ঈসা মসিহের জন্মদিন, সেই জন্মদিন তারা পালন করতেছে। দেখেন আরও একটা ধোঁকাবাজি ওদের, সান্তাক্লজ একটা করে তারা, তাদের এই আকিদাটা কি সান্তাক্লজের, যে সান্তাক্লজ এসে ওই দিন রাত্রে এসে প্রত্যেক ঘরে ঘরে আপনার ক্রিসমাসের উপহার এবং দোয়া দিয়ে আসে। বিশেষ করে যারা নিষ্পাপ ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে, তাদের মুজার ভিতরে কি করে দিয়ে আসে, ওই উপহার দিয়ে আসে। এবং এই উপলক্ষে তারা উপহার দিয়েও শুরু করছে। এই দিন একজন আরেকজনের জন্য উপহার পাঠায়, বাচ্চাদের জন্য উপহার রাখে, বিশেষ করে বাচ্চাদেরকে। এটা তাদের একটা বিশ্বাস এবং ভুল বিশ্বাস, যেটা তাদের ধর্মেও নাই, তাদের ধর্মেও এটা নাই। সেইগুলো করে সর্বশেষ তাদের যে খারাপিগুলো, সেই খারাপিগুলো বর্তমান পুরা সমাজ ব্যবস্থায় ছড়ায় পড়ছে। এমনকি আমাদের দেশে পর্যন্ত, আমাদের দেশের প্রেসিডেন্টরে নিয়ে তারা যায় ঈসা আলাইহিস সালামের নামে কেক কাটে।
এই যে তাদের যে বড়দিন, তাদের ধর্মীয় যে উৎসব, এই সমস্ত উৎসবে যোগদান করা, শুভেচ্ছা জানানো, ওই যে মেরি ক্রিসমাস নাকি যেন বলে, এই ধরনের কোনো কিছু জানানো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কেন কেন এই সমস্ত উৎসবে যোগ দেওয়াও যাবে না, শুভেচ্ছাও জানানো যাবে না? কারণ সর্বপ্রথম আমরা হলো মুমিন, সর্বপ্রথম আমরা হলো মুমিন, আমাদের পরিচয় আমরা ঈমানদার। তো আমরা যখন ঈমানদার, তো একজন মুমিন এই আকীদা বিশ্বাসী যে ঈসা মসীহ আল্লাহর সন্তান এবং সে এই 25শে ডিসেম্বর আল্লাহর ঔরসে জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস নিয়ে যারা বড়দিন পালন করে আর আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, এর অর্থ কি? আমার কথাটা বুঝেন। শুভেচ্ছা জানাচ্ছেন বড়দিনের, যে আমি তোমার শুভ ইচ্ছা রাখতেছি এই বড়দিনে। সে এই বড়দিন কেন পালন করে? যে আল্লাহর সন্তান ঈসার এই দিন জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। এখন আপনি যে শুভেচ্ছা জানাচ্ছেন, কোথায় শুভেচ্ছা জানাচ্ছেন? একটু খেয়াল করে দেখছেন, দুর্গাপূজার সময় কত কিছু ঘটে গেল না দেশে, রাজনৈতিক কারণে। কেউ যে রোজা পূজারে এক বানায় ফেললো, কেউ যে আবার ওখানে গীত গাইল ওই যে ওদের যে সমস্ত জায়গায়, কেউ যে শুকরিয়া জানাইলো যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি মন্দিরে এসে, নাউজুবিল্লাহ। এগুলো কেন করে জানেন? এক তো রাজনৈতিক কারণ, সেটা ভিন্ন কথা, আরটা হলো জ্ঞানের দৈন্যতা। জ্ঞানের দৈন্যতা এমন কি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমাকে এই ডুমুরিয়ার কোন কোন নেতার ছবি দেখানো হয়েছিল, আমি স্পষ্ট বলতেছি, মাদ্রাসা আমি চিনি না তাদেরকে। তারা কোন মন্দিরের বা পূজায় যায়, দেখি ফুল গলায় নিয়ে ঘুরতেছে এরকম এরকম করে। স্পষ্ট ঈমান না, ঈমান আনতে হবে। সে বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জামাত ইসলাম করে না, যাই করেন, ঈমান না, ঈমান আনতেই হবে। আর রাজনৈতিক কারণে যাওয়া লাগে, রাজনৈতিক কারণে আরও যাওয়ার পদ্ধতি আছে, আমি ওই সময় আলোচনাও করছি। স্পষ্ট ঈমান নাই, ঈমান আনতে হবে। এই জন্য একটু সতর্ক থাকা দরকার। আল্লাহ এক, কোনো শিরিক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্ম দেনও নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আপনি রাজনৈতিক কারণে, বড় নেতা হওয়ার কারণে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন বড়দিনের, স্পষ্ট শিরিক করতেছেন আপনি, স্পষ্ট শিরিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবার মুখস্থ আছে না? অর্থ পড়ছেননি কোনোদিন কখনো এই সূরাটা? কেন পড়েন নাই কেন? অর্থ না পড়লেও কোরআনের সওয়াব পাওয়া যায়, কথা ঠিক, কিন্তু অর্থ বুঝে পড়া কোরআনের সম্পূর্ণ হক আদায় হয়। কয়জনের বাড়ি আছে কোরআনের বাংলা তরজমা? আমি একটু বাংলা তরজমাও পড়ি। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর পরিচয় তুলে ধরো। কেউ বলে উযায়ের আল্লাহর সন্তান, কেউ বা বলে ঈসা আল্লাহর সন্তান, আর কেউ বা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। তো হাবিব পরিচয় দিয়ে দেন আল্লাহ কি জিনিস, আল্লাহ কেমন সত্তা, পরিচয়টা দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ কি? আল্লাহ একজন, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নাই, যাকে কেউ জন্ম দেয় নাই, যে কাউকে জন্ম দেন নাই। আল্লাহুস সামাদ, সাধারণ বাংলায় বলা হয় আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ শুধু অমুখাপেক্ষী নয়, বরং যিনি অমুখাপেক্ষী আর সবাই তার মুখাপেক্ষী। সামাদ বলা হয় সবাই যার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। সামাদ অর্থ হলো এইটা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার সমকক্ষ কেউ নাই। এজন্য আজানের মধ্যে সর্বপ্রথম আওয়াজটা তোলা হয় আল্লাহু আকবার। আগেই পরিচয়টা দিয়ে দেওয়া হয় আল্লাহ বড়। আমার হাবিবকে যখন বলা হইল আল্লাহর পরিচয় তুলে ধরেন, তো কিভাবে পরিচয় তুলে ধরতে বললেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন। রবের পরিচয়টা কেমন? কয় রবের বড়ত্ব বর্ণনা করে আগে রবের পরিচয়টা তুলে ধরেন। সুতরাং আমার রব এমন বড় তার সমকক্ষ আর কোনো সত্তা হতে পারে না। আজকে দুর্গা বলেন, কালী বলেন, সব কিছুকে রবের দরজায় নিয়ে যাওয়া হয়েছে। তারা যখন দুর্গার সামনে মাথা ঠোকে, কালীর সামনে মাথা ঠোকে, বড়দিনে ঈসা মসিহকে আল্লাহর সন্তান হিসেবে মাথা ঝুঁকায়, সেই ঈসা মসিহের সামনে যারা মাথা ঝুঁকায়, কালীর সামনে যারা মাথা ঝুঁকায়, যারা দুর্গার সামনে মাথা ঝুঁকায়, আপনি তাদেরকে শুভেচ্ছা জানাইতেছেন। আপনার ঈমান চলে যাবে। আপনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই ইসলামী দলের নেতা হন না কেন, যত বড়ই বিএনপির নেতা হন না কেন, আওয়ামী লীগের নেতা হন না কেন, ঈমান আনা লাগবে। যদি সন্দেহ থাকে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। একটু চিন্তা করা দরকার। রাজনীতি করতেছেন, করেন, আলহামদুলিল্লাহ, ভালো, খোঁজখবর নেবেন। আমি তো বলেছিলাম ওই সময় দুর্গাপূজার সময় যে কিভাবে তাদের খোঁজখবর নিতে হবে, তারা যাতে নির্দ্বিধায় নিরাপদে পূজা উদযাপন করতে পারে, তাদের উৎসব উদযাপন করতে পারে। এ দায়িত্ব মুসলমান। তুমি যেহেতু মুসলমান, তুমি মুসলমান এলাকায় সে থাকে, তোমার জিম্মাদারি তার নিরাপত্তা দেওয়ার। কিন্তু তাই বলে যায়া মূর্তির সামনে যায়া সেজদা দিবে, এই আপনার শুকরিয়া আদায় করবেন, রোজা পূজাকে এক করে ফেলাবেন, মূর্খতা, সেরে মূর্খতা। যায়া পূজা দিতেছে, গলায় ফুলমালা পড়ায় পূজা দিতেছে, আশ্চর্য। মেনে নেওয়া যায়? একজন মুসলমান ঘরের সন্তান সামান্য পরিমাণ যদি দিনদারি কারোর মধ্যে থাকে, সে তো এই কাজ করতে পারে না। তো যেই বিশ্বাস মুমিনের, কোরআন যেখানে আল্লাহর একত্ববাদকে স্পষ্ট করে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, এর পরেও এই বিশ্বাস রাখার পরে মুসলমান কিভাবে বড়দিনের শুভেচ্ছা জানাইতে পারে? কারণ আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, অর্থ হলো এটা যে তুমি যে বিশ্বাস রাখো ঈসা মসিহ আল্লাহর সন্তান, আমি সেই বিশ্বাসকে সমর্থন করি। নাউজুবিল্লাহ। দিনটা বুঝার চেষ্টা করেন, দিনকে বুঝার চেষ্টা করেন, ধর্মকে বুঝার চেষ্টা করেন। আকল দিয়ে ধর্ম বুঝবেন না। সারা জিন্দেগি এই কথাটা মাথায় রাখবেন যে আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আমি ধর্ম বুঝবো না। ধর্ম বোঝার জন্য আমার হাবিব দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস মনে আসেনি? দীর্ঘ 4-5 সপ্তাহ আলোচনা করলাম। দুইটা জিনিস রেখে গেছেন রসুল, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, হাদিস, এই যে দুইটা জিনিস, এর উপরে কিন্তু আমি আলোচনা করছি প্রায় 3 থেকে 4 সপ্তাহ। ছোট্ট আলোচনা ছিল, সেই আলোচনা বাড়তে বাড়তে বড় হয়ে গেছে। তো এই দুইটা জিনিস থেকে দিন নেন, এই দুইটা জিনিস থেকে দিন নেন। ধর্মীয় অনুষ্ঠান যেটা শুরু হইল বিলাত দিয়ে, ওই জিনিসটাই এখন হয়ে গেল জিনা, ব্যভিচার, মাতাল, মদ। তো একটা কারণ আমরা মুমিন, এই জন্য আমরা মেরি ক্রিসমাস অথবা ক্রিসমাসের শুভেচ্ছা আমরা দেই না। 2 নাম্বার, এটা বিধর্মীয় কালচার। কি বিধর্মীয় কালচার? খুব ভালো করে বুঝেন। এই বিধর্মীয় কালচারে মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আসে, সেই জিনিসটা হলো বেহায়াপনা, অশ্লীলতা, মদ, গাঁজা, এই সমস্ত জিনিসগুলো চলে। এই সমস্ত জিনিসগুলো চলে। আপনারা খেয়াল করছেন কিনা, আমি যে ভিডিওটা পেয়েছিলাম, প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন প্রেসিডেন্ট ছিল, ওই সময় তাকে দিয়ে কেক কাটানো হয়েছিল এই বড়দিনে। সেখানে মদের কিছু বোতল ফুল দিয়ে সাজায়, উপরে ফিতে দিয়ে বেঁধে 2-3টা মদের বোতল রাখা হয়েছিল। তো ওটা যে মদের বোতল, প্রথমে আমি বুঝি নাই, পরে আমাকে একজন বোঝালে সব মদের বোতল। চিন্তা করে দেখেন, মদ, প্রেসিডেন্টের সামনে যখন মদ, খেয়াল করেন, একটু কথা একটু রসিকতা করে বলি, প্রেসিডেন্টের সামনে যখন মদ,
তাহলে মদের ব্যাপারে কালকে আমার ওহিদ ভাই মেসেজ পাঠিয়েছে যে সরকারের পক্ষ থেকে মাদক বিরোধী যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে, সমাজের কি খারাপই পড়তেছে এই বিষয়ে আলোচনা করতে হবে, সরকার থেকে জানাইছে আজকে এই বিষয়ে বলার কথা। তো যেহেতু ক্রিসমাসের সাথে এটা মিলও আছে, চিন্তা করলাম একসাথে দিই। মাদকের উপরে আমি বিস্তর আলোচনা করেছি আমার মসজিদে। মজা হুজুর সামনে আসেন, ঘুটু দিয়ে হুজুর সামনে আসলে ভালো হবে, সামনে চলে আসেন। না না সামনে আসেন, সামনে আসেন, হুজুর সামনে নিয়ে আসেন। তো আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, যেই দেশের প্রেসিডেন্টের সামনে মদের বোতল থাকে, যেই দেশের প্রেসিডেন্টের সামনে মদের, খুব ভালো করে খেয়াল করেন, প্রেসিডেন্টের সামনে মদের বোতল থাকে, যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মদের লাইসেন্সের উপরে সই করে, সেই দেশের ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে, ধর্মমন্ত্রীর পক্ষ থেকে এই চিঠি আসাটা আসলে অহেতুক না যে মাদক বিরোধী আলোচনা করো? আমার কথা বুঝতেছেন তো? আপনি ইয়াবা নিষিদ্ধ করছেন, এই জন্য ইয়াবার বিরুদ্ধে বলবো। আপনি গাঞ্জা নিষিদ্ধ করছেন, গাঞ্জার বিরুদ্ধে বলবো। হিরোইন নিষিদ্ধ করছেন, হিরোইনের বিরুদ্ধে বলবো। মদও তো আল্লাহ নিষিদ্ধ করছে, সেটা আপনারা বৈধতা দিচ্ছেন, ওর বিরুদ্ধে বলবো না? আমার কথা বুঝছেন তো? এর আগেও একবার এরকম আসছে, মাদক বিরোধী কথা, মাদক বিরোধী কথা, মাদক বিরোধী কথা বলতে হবে, সমাজ যাতে মাদকের কারণে নষ্ট হচ্ছে। আরে সেই মাদকের লাইসেন্স দিচ্ছে কারা? দেখেন, কুষ্টিয়ার যিনি প্রশাসক একবার ওই লালনের গ্রুপ নিয়ে বইছে যে গাঁজা এটা তো আসলে খুব ক্ষতিকর এবং রাষ্ট্রীয়ভাবে এটা বৈধতা নাই, তো এটা কি করতে হবে, বন্ধ করতে হবে। তো ওই লালনের একজন বলতেছে যে গাঁজা যদি বন্ধ করে দেওয়া হয় 3 ঘন্টার মধ্যেই এই খালি হয়ে যাবে, লালনের দরবার খালি হয়ে যাবে। ভিডিও, স্পষ্ট ভিডিও, বক্তব্য পাইছি। তাহলে ওটা কেমন সুফিবাদ? ওটা তো একটা সুফিবাদ বলে না? ওটা কেমন সুফিবাদ তোমাদের, যে যেখানে গাঞ্জার মাধ্যমে ধর্মকে মানুষকে টানা লাগে, গাঞ্জা না হইলে মানুষ থাকে না? হ্যাঁ, চিন্তা করে দেখছেন নি কারবার? জিনা, ব্যভিচার, মদ, এগুলো ধর্মের নামে চালাই দিতেছে, এগুলো ধর্মের নামে চালাই দিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে মুমিন সে মদ স্পর্শ করতে পারে না, যে মুমিন জুয়া স্পর্শ করতে পারে না, যে মুমিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না, যে মুমিন ভাগ্য নির্ধারক, যে সমস্ত জুয়া আছে ভাগ্য নির্ধারক, ওই যে পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে, দেখছেন নি? এগুলো সব হারাম। সব কি? হ্যাঁ, হাত দেখায় দেখায় ভাগ্য নির্ধারণ করে, সব হারাম। ওয়াল আজলাম, সব হারাম। রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজের মধ্য থেকে সবথেকে নাপাক কাজ হলো মদ, জুয়া, মূর্তি এবং এই বদফালি। বিলেই পথ কাটছে, যাওয়া যাবে না, পিছন থেকে ডাকছে, এই শুভক্ষণে পিছন থেকে ডাকলেই নাউজুবিল্লাহ, সম্পূর্ণ এগুলো বিশ্বাস করা যাবে না। আর এই মদ হারাম শরীয়তে, গাঞ্জাও হারাম শরীয়তে, ইয়াবাও হারাম শরীয়তে, সব হারাম। আপনি কিছুকে হারাম করে আর কিছুকে বৈধতা দিয়ে এইবার খতিবদের কাছে চিঠি পাঠাবেন যে মদের খারাপই বর্ণনা করেন, মাদকের খারাপই বর্ণনা করেন না? হায় 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 হায়। আগে গোড়া ঠিক করেন, তারপরে খতিবদেরকে বলবেন। খতিবরা এমনিই বলে, খতিব যারা হবে তারা এমনিই বলবে। এইখানে আমাদের সার্কেল এসপি যখন আমাদেরকে ডাকলো, পুরা ইমাম, আপনি ছিলেন তো, ইমামদেরকে সব ডাকলো, আমার ভাইজানও ছিল। তো ওই সময় আমি বলেছিলাম যে পিছনে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, যে এই বিষয়ের উপরে আজকে মজলিস, আমার মনে হয় না কোনো খতিব এর কোনোটা বাদ দিছে, কোনো খতিবের কোনোটা বাদ দেয়। কারণ যে এখানে বসে কথা বলে ওই বিষয়ে প্রত্যেকটার উপরে কথা বলা লাগে। যেমন এই যে মদ, নেশাজাত দ্রব্য, তারপরে আপনার ইফটিজিং, ধর্ষণ, তারপরে এই যে বাচ্চাদের যে যুব সমাজের যে এই আপনার গুন্ডামি, মাস্তানি, এই সমস্ত বিষয়ের উপরে কোন খতিব কথা বলে না? এখানে বসে বসে শুধু
জান্নাতের বর্ণনা দেবে, আর সুবহানাল্লাহ বলবে বা শেষ মাসলা না। কোনো সচেতন কোনো খতিব এগুলো ছাড়ে না, সবাই বলে। কিন্তু সবাই বলবে, বলার পরে কাজটা তো আগে আপনাদের থেকে আসতে হবে, কাজটা আগে আপনাদের থেকে আসতে হবে। মুহতারাম, এটা যেহেতু বিধর্মীদের অনুষ্ঠান, এজন্য এর শুভেচ্ছা আমরা জানাই না এবং এতে আমরা শরীকও হয় না, কারণ এর দ্বারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন, ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়াউ বায, তারা কেমন? কয় তারা পরস্পর নিজেরাই বন্ধু। তারা পরস্পর কি? নিজেরাই বন্ধু। চিন্তা করে দেখেন না, এই যে ফিলিস্তিনের উপরে, গাজার উপরে যে আক্রমণগুলো হইল, সারা বিশ্ব ধিক্কার দিতেছে, সারা বিশ্ব ধিক্কার দিতেছে। আমেরিকা আর ইসরায়েল কিন্তু চুপচাপ বসে রয়েছে, বুঝলেন না? সরে সরে মাস্ততো ভাই, ডাকাতেও মাস্ততো ভাই, বুঝলেন না? তারা চুপ, যে আমাদের কাজ আমরা করে যাব। ইহুদি নাসারা, আল্লাহ বলছেন বাযুহুম আউলিয়াউ বায, যতই মনে করে এরা ভিন্ন ভিন্ন, না না, এরা ভিন্ন না, এরা পরস্পর নিজে একে অপরের বন্ধু। তোমাদের বন্ধু কখনোই হবে না। ঘোষণাকার। তো আপনি কি করে কল্পনা করেন যে দাদা বাবুরা আমাদের বন্ধু হয়ে যাবে? কি করে চিন্তা করেন যে আমেরিকা আমাদের বন্ধু হয়ে যাবে, আমাদের শুভাকাঙ্ক্ষী হবে? অসম্ভব, অসম্ভব। মালিক যখন বলে দিচ্ছেন যে ইহুদি নাসারা তোমাদের আউলিয়া, তোমাদের বন্ধু হবে না, মুশরিকরা তোমাদের বন্ধু হবে না, আর আপনি সব ঢেলে দিয়ে বলেন আমাদের অকৃত্রিম বন্ধু, এটা অসম্ভব। ওটা হলো এক প্রকারের গোলামি, ওটা এক প্রকারের কি? গোলামি। সিক্কিমের ইতিহাস পড়বেন, দেখবেন বন্ধুত্ব কারে বলে, আর সেই বন্ধুত্ব একসময় কেমনে গোলামিতে রূপ নিছে। সিক্কিমের গল্পটা পড়বেন, সিক্কিম কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হইল। আজকে এই যে উসমান হাদি চলে গেল, আমরা তো দেখতেছি শুধু রাজনৈতিক কোনো কারণ হইতে পারে হয়তো, কিন্তু এই ছেলেটা 24-এর পরের থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিছে, তার বক্তব্যগুলো একটু সামনে আনেন। মিডিয়ায় তো ভরপুর আছে কিছু, যেগুলো মিডিয়ায় আছে। সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত যে তথ্যগুলো সে দিছে, এবং ভারতের আগ্রাসনগুলো তার আশপাশের রাষ্ট্র এবং বাংলাদেশের উপরে কেমন, এ সম্পর্কে যে তথ্যগুলো সে দিছে, তাকে না মারা ছাড়া উপায় ছিল না। কারণ সে মডেল হচ্ছিল, আস্তে আস্তে সে মডেল হয়ে যাচ্ছিল। আর এমন ব্যক্তি, ভারত বিরোধী অবস্থান নিয়ে এমন ব্যক্তি যদি মডেল হয়ে যায়, পরবর্তীতে এটা ভারতের জন্য আসনি সংকেত, এটা ভারতের জন্য আসনি সংকেত। শিক্ষা নেওয়া উচিত, বাঙালি এখনো শিক্ষা নেওয়া উচিত। ভিতরে ভিতরে নিজেদেরকে বানাইতেছি গোলাম, আর ওপরে বলতেছি আমরা বন্ধু, অকৃত্রিম বন্ধু। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বলতেছেন বন্ধু জীবনেও হবে না, বন্ধু জীবনেও হবে না। কেউ যদি গুলামি কইরা নিজেকে তাদের বন্ধু বানায়, তাদের হুকুম কি? আল্লাহ ওখানে বলে দিতেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, অকৃত্রিম বন্ধু বইলা ঘোষণা দেয়, আল্লাহ বলছেন ফাইন্নাহু মিনহুম, তারাও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত। এবার বোঝেন আমার নেতা, আমার নেত্রী কত ভালো। আমরা অকৃত্রিম বন্ধু বানাইতেছি, কাউকে মালিক বানাই দিতেছি, আরও কত কিছু। ও মুহতারাম, স্পষ্ট কথা রাসূলের, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ যদি কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করে, যে এই যে মেরি ক্রিসমাসে যে পোশাকগুলো তারা পরে, তারা যে অনুষ্ঠানগুলো করে, এই অনুষ্ঠানের আদলে যে অনুষ্ঠান করবেন, সামনে আসতেছে ইনশাআল্লাহ, আগামী জুম্মায় আলোচনা করব, যদি সময় থাকে আজকে তাহলে করবো, নাহলে আগামী জুম্মায় করব। যে 31st নাইট আসতেছে, সেই সময় যে অনুষ্ঠানগুলো করবেন, কাদের অনুকরণে করবেন? আপনার বাবা দাদা তো ওটা শিক্ষা দেয় নাই। বড়দিন অনুষ্ঠান করা আপনার আব্বা দাদা মা কেউ শিক্ষা দিছে আপনাকে? দেয় নাই। তাহলে কার কথা মেনে করবেন? কাদের অনুসরণ করে করবেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টানদের অনুসরণ করে করবেন, দুর্গাপূজার অনুষ্ঠান হিন্দুদের অনুসরণ করে করবেন, দেওয়ালি অনুষ্ঠান করতেছেন
কাদের অনুসরণ করে করতেছেন? আমাদের বাপদাদা তো এটা শিখায় নাই। যদি বলতেন যে বাপদাদাদেরকে করতে দেখছি, অনেক সময় আছে আমরা মিলাদের বিরুদ্ধে বলি না, তো বলে আমার বাপদাদারে করতে দেখছি, তো একটা যুক্তি তো আছে। শরীয়ত না থাকুক কি আছে, যুক্তি তো আছে। আপনি দুর্গা পূজায় শরীক হইতেছেন, আপনি বড়দিন অনুষ্ঠান করতেছেন, আমাদের বাপদাদা তো এটা শিক্ষা দিইনি। তাহলে কার শিক্ষা নিতেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশদের কার লেখা আছে, আমি নিজে পড়ি নাই, আল্লামা কাজী মুহম্মদ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছিলাম যে চলে যাচ্ছি এমনভাবে যে 500 বছর পর্যন্ত আমাদের প্ল্যান তোমরা কি করতে পারবা না। 500 বছর পর্যন্ত এমন প্ল্যান রেখে গেছি এই হিন্দুস্তানে, এই বাংলাদেশ সহ আমাদের যে পুরো অবিভক্ত ইন্ডিয়া, এই অবিভক্ত হিন্দুস্তানে এমনভাবে প্ল্যান করে গেছি 500 বছর পর্যন্ত আমাদের প্ল্যান তোমরা ভাঙতে পারবা না। শিক্ষা, সংস্কৃতি সব কিছুর মধ্যে কি তারা তাদের শিক্ষাগুলো দিয়ে গেছে। আর এরপরে তো ভাগ ভাগ করে বাদায় থুয়েই গেছে, নিজেরা নিজেরা মারামারি করো, এবার আমরা হাততালি দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আ'দা আল্লাহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াওমা জামঈহিম ফি ঈদিহিম ফাইন্না সাখাতা ইয়ানজিলু আলাইহিম। এই তোমরা শুনে রাখো, ইহুদি নাসারাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, ওই অনুষ্ঠানগুলোর মধ্যে তোমরা যোগ দিও না, শরীক হও না। ফাইন্না সাখাতা ইয়ানজিলু আলাইহিম, ওই মুহূর্তে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়, ওই মুহূর্তে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। ফাআখশা আন ইউসিবাকুম, আমি ওমর ভয় করি যে আল্লাহর গজবের মধ্যে তোমরাও পড়ে যাবা। তো দৌড়াই দৌড়াই যাইতেছেন, মন্দিরে চলে গেলেন, গির্জায় চলে গেলেন। ওই মুহূর্তে তো আল্লাহ শিরিক হওয়ার কারণে গজব নাজিল হইতেছে, আল্লাহর গজব নাজিল হইতেছে। আল্লাহর কাছে সব থেকে অপছন্দনীয় পাপ কোনটা বলেন তো? জোরে বলেন। সবাই জানি আমরা, তাই না? তা আপনি নেতা হয়ে দৌড়াইতেছেন কেন? শুভেচ্ছা দিতেছেন কেন? আল্লাহ হেফাজত করুক, আমাদেরকে এই আল্লাহ শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। মুহতারাম, এরপরে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, এরপরে আসেন আমরা কেন শুভেচ্ছা জানাবো না। আরেকটা কারণ হলো, ওই যে প্রথমেই বললাম আমরা মুমিন। এই মুমিনের মূল হলো যে আমরা মুমিন, ঈমানের উপরে অটল থাকবো। আমরা এসে বলবো, মসজিদে এসে বলবো আমরা মুসলমান, আর বড়দিন হলে বলবো আমরা যার যার ধর্ম তার উৎসব, কি জানো, ধর্ম যার যার উৎসব সবার না, এই কথা বলার সুযোগ নেই। মসজিদে এসে বলবেন আমি মুসলমান, আর বড়দিনে যেয়ে বলবেন যে কি আমরা তোমাদের সাথে আছি, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার সুযোগ নাই। মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় হলো মুমিন তার ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে, এটা মুমিনের পরিচয়। আপনি নিজের মুমিন পরিচয় দিবেন, মুসলিম পরিচয় দিবেন, আবার সব ঘাটের পানি খাবেন, তা তো সম্ভব না। সব ঘাটের পানি খাইলে কি এই মুমিন থাকা যায় না? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, কি বলে? জোরে বলেন না, আমার রব আল্লাহ। মুখে বললেন না, দিল থেকে শিক্ষা, দিল থেকে স্বীকৃতি দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, নিজেকে মুসলমান দাবি কইরা রব বলে আল্লাহকে মাইনা, দুর্গা পূজায় যে শুভেচ্ছা জানায় না, ইস্তেকামাত নাই, দ্বীনের উপরে অটল নাই। রব্বুন আল্লাহ বলার পরে আল্লাহর সামনে সেজদা ঠুকে বড়দিনের উৎসব মুসলমান পালন করতে পারে না, বরং সে ঈমানের উপরে অটল থাকে, ওর থেকে দূরে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে মুমিন, খুব ভালো করে শোনো, আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য সুসংবাদ দেয় যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকে,
সুম্মাস্তাকামু, যে এই রব্বুন আল্লাহর কথার উপরে অটল থাকে, আমার নামাজও আল্লাহর জন্য, আমার রোজাও আল্লাহর জন্য, আমার জিকির আল্লাহর জন্য, আমার কথাও বলে আল্লাহর জন্য, ভালোবাসি আল্লাহর জন্য, রাগ করি আল্লাহর জন্য, সদকা করি আল্লাহর জন্য, ব্যবসা করি আল্লাহর জন্য, চাকরি করি আল্লাহর জন্য, পুরা জিন্দেগিটা যদি আল্লাহর জন্য বনে যায়, এইটা হলো ইস্তেকামাত। এমন ব্যক্তির জন্য আমার মাওলা সুসংবাদ দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন মৃত্যু আসবে, মৃত্যুর আসার আগেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তার জন্য প্রেরণ করেন। কয় শুধু প্রেরণ করেন না, হাদিসের মধ্যে আসছে রাইহান নামক ফুল, সূরা রহমানের মধ্যে আছে রাইহান নামক ফুল। এই রাইহান নামক ফুল নিয়ে ফেরেশতারা হাজির হয়ে যায় মৃত ব্যক্তির কাছে। মৃত্যুর কষ্ট চলতেছে, চারিদিকে পরিবার দাঁড়ায়া, ছেলের চোখে পানি, সন্তানের চোখে পানি, বাপ মার চোখে পানি, ভাই বোনের চোখে পানি, এই গেল গেল গেল। এমন অবস্থায় রহমতের ফেরেশতারা আসে, আয়েশা তাকে সুসংবাদ দেয়, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিন, এতদিন আল্লাহর গোলাম হইছো, আল্লাহর গোলাম হয়ে পুরা জিন্দগিটা কাটাইছো, পুরা জিন্দগিটা ইস্তেকামতের উপরে রব্বুন আল্লাহ বইলা চলাইছো। এখন আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, আর শুধু নেওয়ার জন্য পাঠাই নাই, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তোমার কাছে জান্নাতের সুসংবাদ পাঠাই দিয়েছে। আহা আহা, এমন মৃত্যু কে পায়? এমন মৃত্যু কে পায়? আফসোসের মৃত্যু। চলে গেলাম, দুনিয়ার থেকে চলে গেলাম, দুনিয়া করতে করতে চলে গেলাম, গায়রুল্লাহ নিয়ে চলে গেলাম, অথচ যাওয়ার সময় তো আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপতে জপতে যাওয়ার কথা ছিল। হায় হায় হায়। ফেরেশতারা এসে সংবাদ দেয়, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যার ওয়াদা কোরআনে বারবার দেওয়া হয়েছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তো আসল বাড়ি। সুতরাং ওই জান্নাতের ওয়াদা কোরআনে তুমি বারবার পেয়েছো, যেই ওয়াদা তুমি কোরআন যতবার খুলেছো জান্নাতের ওয়াদা পেয়েছো, সেই ওয়াদাওয়ালা জান্নাতের সুসংবাদ নাও। এই সংবাদ যখন মৃত ব্যক্তি, এখনো জান বের হয় নাই, খুব ভালো করে বুঝেন, দিনদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যারা দিনের উপরে পুরা জিন্দেগি ইস্তেকামতের উপরে চালায়, তারা মৃত্যুর আগেই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দিলটা শান্ত হয়ে যায়। খুব ভালো করে বুঝেন, দিলটা শান্ত হয়ে যায়। এমন সময় খেয়াল করে চারিদিকে সন্তানাদিগুলো দাঁড়ানো, তখন মাথার মধ্যে একটা পেরেশানি আসে যে হায় হায়, দুনিয়াতে এতদিন ছিলাম, আমার সন্তান আমার কথা অনুযায়ী নামাজ পড়তো, দিনের উপরে চলতো, আমার স্ত্রী আমার কথা অনুযায়ী দিনের উপরে চলতো, আমার ফ্যামিলি আমার কথা অনুযায়ী দিনের উপরে চলতো। দুনিয়ার থেকে যদি আমি চলে যাই, না জানি এরা পথহারা হয়ে যায়। এই টেনশন যখন তার মধ্যে থেকে আসে, তখন ফেরেশতাদের পক্ষ থেকে আবার ঘোষণা আসে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। না না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কয় দুনিয়াতে তুমি যতদিন ছিলা আমরা তোমার বন্ধু হয়েছিলাম, দুনিয়ার থেকে যখন চলে যাবা আমরা ফেরেশতারা তোমার বন্ধু হয়ে, গার্জিয়ান হয়ে তোমার ফ্যামিলির পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। ও মুহতারাম ভাইও, এই হলো মৃত্যুর আগের অবস্থা। এইবার দিল শান্ত হয়ে যায়, দিল এবার শান্ত হয়ে যায়। দিল যখন শান্ত হয়ে যায়, রূহ ঠান্ডা হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় মাওলার সাথে দেখা করার জন্য। ঠিক এমন সময় মাওলার পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ। ও প্রশান্ত হৃদয়ের অধিকারী, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো, পরিবার নিরাপদ থাকবে, অনুমতি নির্দেশনাও পেয়ে গেছো। দিল যখন ঠান্ডা হয়ে গেছে, মাওলার পক্ষ থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ধীর স্থির, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, আসো আসো তোমার রবের দিকে আসো। ডাকটা কার পক্ষ থেকে আসে? কেমন ডাক? রাযিয়াতাম মারদিয়াহ, এমন ভাবে আসো বান্দা তুমিও খুশি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। সুতরাং এটা কাদের জন্য? যাদের পুরা জিন্দেগিটা মাওলার জন্য হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি নিজের রব আল্লাহকে মানে,
সে কখনো ঈসা মসিহের এই বড়দিন, মিথ্যা বানোয়াটি বড়দিন, এই জন্মদিন পালন করতে পারে না, এই দিনের শুভেচ্ছাও দিতে পারে না, 31st নাইট সে পালন করতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, তার 31st নাইট পালন করতে পারে না, তারা দুর্গা পূজায় শরীক হতে পারে না। খুব ভালো করে বুঝেন, তাদের জন্য এই সুসংবাদ। মুসলমানের ঘরে জন্ম নিছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে কোনো কাফেরের ঘরে আমি জন্ম নেয় নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে পৈতৃক সূত্রে ঈমানটা আসছে। যদি কাফেরের ঘরে জন্ম নিতাম, ওই পরিবেশের কারণে হয়তো ঈমান নসিব হইতো না। আল্লাহ তাআলা যে পৈতৃকভাবে ঈমানটা দিছেন, ওই পারিবারিকভাবে আল্লাহকে চিনছি, আল্লাহকে জানছি, ওই আল্লাহর গোলাম হইতে পারছি। এর জন্য যদি সারা জিন্দেগি এই মসজিদের মধ্যে পইড়া আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে পড়ে থাকেন, এই শুকরিয়া কোনোদিনও আদায় হবে না, কোনোদিনও আদায় হবে না। এজন্য জিন্দেগি পুরাটাই আল্লাহর জন্য দিতে হবে। পুরা জিন্দগিটা কিসের জন্য হতে হবে? দেখেন না, এই যে আমাদের হাদি, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন শহীদ করে। আল্লাহ তার শহীদি মর্যাদা আর উঁচু মাকাম দান করুক। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, যেই অল্প কদিন, 32 বছর বয়স, 32 বছর বয়স। সেদিন এক ভিডিও দেখলাম, নিজের সন্তানের কথা বলছে, কেবল 3 মাস বয়স। চিন্তা করে দেখতে পারেন, সেই সময় সে বলতেছে যে আমাকে থামাইতে হলে গুলি করা লাগবে, আমাকে থামাইতে হলে গুলি করা লাগবে। আল্লাহ তাকে নিয়ে গেছে। যে কদিন ছিল মানুষের মতন ছিল, পুরুষের মতন ছিল, বিটা মানুষের মতন ছিল। একেবারে যারা বিটা মানুষ বলে, আমাদের মতন স্বার্থ দেখলেই মুখ লুকাই নাই, আবার যখন নিজের স্বার্থ শেষ হয়েছে তখন মুখটা বের করছে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শহীদি মর্যাদা দান করুক, জান্নাতের আলা মাকাম দান করুক। আমি তো তাকে চিনতাম না, শুধু তাকে চিনতাম, তার ফ্যামিলি চিনতাম না। তার ফ্যামিলির বায়োডাটা নিতে যে দেখলাম, বাবা একজন ইমাম, বড় ভাই মুফতি মাওলানা, বৌনায় একজন আলেম, তাই বললেন না, বৌনায় একজন আলেম, মানে পুরো আলেম ফ্যামিলি। সে নিজেই একদিন একটা ভিডিও আজকে সকালে দেখলাম, সে বলতেছে যে আমি কলেজ লাইনে আসছি কেন, আমার বাবা ব্রিটিশ আমলের এক ইতিহাস টেনে বলেছিল যে শুধুমাত্র ইংরেজি না পারার কারণে মুসলমানদের 19 জনকে গুলি করে মারছিল ব্রিটিশরা, মানে কথা ভুল বুঝাবুঝির কারণে। তো এই জন্য আমি তোমাকে ইউনিভার্সিটিতে এই জন্য দিচ্ছি, যাতে মুসলমান একজন মুসলমান হয়ে যেন ইংরেজি শিখে ইংরেজদের সামনে দাঁড়াইতে পারে। এই জন্য তার বাবা দিছে। আপনি এবার চিন্তা করেন তো, যে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সেখানেও হচ্ছে দিনকে রাখছে, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিতটাও তাকে ইবাদত বানাই দিচ্ছে, কারণ সে ইসলামের জন্য ওটা শিখছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেই। আমি কালকে রাত্রে এখান থেকে যাওয়ার পরেই দেখি ঘটনা, চোখে পানি ধরে রাখতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। তবে অনেক জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, এটা একটা ব্যাকুলি সমাজ, আমাদের দেশ ধ্বংস করে লাভ কি? একটা বিল্ডিং ভেঙে দিতেছেন, গাড়ি ভাঙছেন, কি এ তো সেই আওয়ামী লীগের জামানা, কিছু একটা হইলে কি ভাঙ্গাভাঙ্গি শুরু করো, আরেক দল এসে ভেঙে দেয়, আর আরে আমরা বাপের সম্পদ তোমার ভেঙে দিতেছ, ওটা তো সরকারের সম্পদ, জনগণের সম্পদ, আমাদের সবার সম্পদ, ধ্বংস করে কি হবে? বরং গড়তে হবে, সুযোগ আইছিল গড়ার। হ্যাঁ, তাই তো বলতেছি যে জনগণই হোক আর যে হোক, ওটা একটা ষড়যন্ত্র বলা যায়। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। হাদির থেকে শিক্ষা নেওয়া দরকার, হাদির থেকে শিক্ষা নিন, আমি একজন হাদি হব, এই শিক্ষা নেন। আপনি যে আগুন লাগাই দিতেছেন, ওইটা হাদির শিক্ষা ছিল না। হাদির একটা বক্তব্য ছিল, একটা লেখা পাইলাম, যে পানি খেয়ে হলেও, পান্তা খেয়ে হলেও অস্ত্র বানাও, নিজেদেরকে শক্তিশালী করো। এইরকম হওয়া দরকার, যে আমরা না খেয়ে হলেও অস্ত্র বানাই, দুশ্মনের বিরুদ্ধে নিজেকে তৈরি করি, না হলে এইভাবে একজন একজন করে পড়বে। যেই কথা বলবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যারাই কথা বলবে তারা এইভাবে পড়ে যাবে। আর কতদিন? সন্তান কেমন হবে? সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা যখন বিবাহ করেন নাই, মেয়ে খুঁজতেছেন, তো বলছে এমন মেয়ে খুঁজতেছি যার গর্ভের থেকে এমন সন্তান জন্ম যে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। খেয়াল করেন, বাপ কি বলতেছে, যে বিবাহ এখনো করে নাই, তা বিবাহ করবো এমন মেয়েকে, যেই মেয়ের গর্ভের থেকে এমন মুজাহিদ বের হবে যে বাইতুল মুকাদ্দাস জয় করবে। আর তার মা বিবাহ করে না এখনো, কেন? কয় এমন স্বামী বিবাহ করতে চাই যার ঔরস থেকে এমন সন্তান আমার গর্ভে আসবে যে বাইতুল মুকাদ্দাস জয় করবে।
স্বামী স্ত্রী উভয়ের দিলের মধ্যে একই আকাঙ্ক্ষা আল্লাহ মিলাই দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী হয়েছে খ্রিস্টানদের থেকে বাইতুল মুকাদ্দাস জয় করছেন। তো ওই রকম বাপ মা হন আর ওই রকম সন্তান হন, যার কথার মধ্যে আগুন থাকবে, যার প্রত্যেকটা কথার মধ্যে আগুন থাকবে। বাংলাদেশে বসে কথা বলবে তো ইন্ডিয়ার মধ্যে ভিত নড়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাষ্ট্রীয়ভাবে একটা বার্তা আছে, ধন্যবাদ।